আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইবাদত বন্দেগী করতে পারি। যেমন আমরা এখন বর্তমান যে সময়ে যে যুগে আছি, ইমানদারের ইমান রাখা এত কঠিন। জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখা যা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হল ইমানদারের ইমান রাখা। যাই হোক, সম্মানিত হাজির, আজকে ঈদের দিন, আনন্দের দিন। শুভ সংবাদ যে এই ঈদগাহের ময়দানে আসা এবং যাওয়া, যদি আমাদের নিয়ত খালেস থাকে, আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আর এই ঈদটা হলো আনন্দ এবং একটা ইতিহাসের ঈদ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন। আমি একটা ছোট্ট কথা বলবো, আমাদের ভিতরে শুকরিয়া থাকতে হবে, আমাদের ভিতরে ভালোবাসা থাকতে হবে, আমাদের ভিতরে বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করা থাকতে হবে। শুধু আমরা অনেকে আছে আমাদের দিকে করতে পারলে এগুলো করি যে অনেক কিছু হয়ে গেছে না। আমাদের ভিতরে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আরেকটা কথা হলো, আমাদের ভিতরে শুকরিয়া থাকতে হবে। অনেক শুকরিয়া নাই। মনে করেন আপনি অনেক দামের টাকা দিয়ে অনেক টাকা দামের পশু কুরবানি করেছেন, কিনেছেন কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ যদি কবুল না করে, আপনার আমার কিছু করার ক্ষমতা আছে? আপনি শুকরিয়া আদায় করতে হবে যে হে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দিয়েছ, আমি দামি একটা পশু কিনার তৌফিক দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া। গৌরব করা যাবে না। আবার আমি অথবা আপনি কম টাকার ভিতরে গরু কিনছেন, কুরবানির পশু কিনছেন, কিন্তু আপনি মনে মনে আফসোস করতেছেন, হ্যাঁ আমি যদি অমুকের মতো 2 লাখ টাকা দেয় 5 লাখ টাকা দিয়ে কিনতে পারতাম। এই আফসোস করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি তোমার তৌফিক অনুযায়ী আমি পশু কোরবানি কিনেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। আসলে কুরবানি দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। এখন এখানে গৌরবের বিষয়ে শুকরিয়ার বিষয়, যে কম টাকাটা কিনছেন সে আমার কাছে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যে বেশি টাকাটা কিনেছেন, গৌরব করা যাবে না। গৌরব করলে আপনার আমার বন্দেগী, দান, অনুদান সকল কিছু বৃথা যাবে। সম্মানিত হাজিরিন, আমরা ঈদের দিন দেখেন, এই ঈদগাহ ছিল প্রাচীন, সবচেয়ে বেশি মানুষ এখানে হতো। যাই হোক, এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন মনে করি না। আল্লাহ পাক যাদেরকে কবুল করে, আমরা আসবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।